আমার নবী কামলিওয়ালা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম রাসূলুন বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। হে মানুষগণ, সত্য সহকারে তোমাদের সামনে আমার রাসূল আগমন করেছে। সে রাসূলকে তোমরা পাইয়া তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্য তোমরা ঈমান আনয়ন করো, তোমাদের উত্তমের জন্য তোমরা ঈমান আনয়ন করো। আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠায়া আল্লাহ পাক কুরআনুল কারীমে বহু জায়গায় মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বহু জায়গায় আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। আল্লাহ পাক তার কামলিওয়ালা নবীর শান সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানকে তো বুলন্দ করে দিয়েছি। সারা পৃথিবীর মানুষ যদি চায় যে আপনার শান চুল পরিমাণ কমাবে, কিন্তু কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি নবী শান চুল পরিমাণ তারা কমাতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী এই দুনিয়ার জমিনে বারে রবিউল আউয়াল যখন তাশরীফ আনবেন, আল্লাহ পাক তার কামলিওয়ালা নবীকে তার পূর্বেই আমাদের সৃষ্টির আগে, এই মানব জাতির সৃষ্টির আগে, আমাদের রূহগুলার সৃষ্টির আগে আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের নূর মুবারককে এর চেয়েও ১৫০০ থেকে ২০০০ বছর পূর্বে তার নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীর নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আল্লাহ পাক বহু বছর সেখানে অবস্থান করে রেখেছিলেন। এরপরে আমার নবীকে আল্লাহ পাক যখন চাইলেন দুনিয়ার জমিনে তিনি প্রতিনিধি পাঠাবেন, খলিফা প্রেরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্টি মুবারকের মধ্যে যখন আমার নবীর নূর দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মাধ্যমে আমার নবীর নূরকে দুনিয়ার মধ্যে যখন পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে আদম যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করে, আদমের পিছনে ফেরেশতারা পিছনে ঘুরে 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 আদমের পিছনে ফেরেশতারা সালাম দিতে থাকে। আদম বলে আল্লাহ তাআলা আমার পিছনে যে এই যে ফেরেশতারা কেন গুরগুর 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 করে আমি জানি না। আল্লাহ পাক ডেকে বলে ও আদম, তোমার পিছনে ফেরেশতারা ঘুরে না, তোমার শানের জন্য ফেরেশতারা ঘুরে না, ফেরেশতারা ঘুরে হচ্ছে তোমার পৃষ্ঠের মধ্যে যে আমার নূরে মুহাম্মদী আমি ফিট করে দিয়েছি, ওই নূরে মুহাম্মদীকে তারা সালাম জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আদম বলে ওগো আল্লাহ, আপনি আমার পিছনে নূর মুবারক দিলেন, ফেরেশতারা তো পিছনে এসে সালাম জানায়, এটা বিষয়টা কেমন যেন দেখা যায়। আদম বলে আল্লাহ, আপনি আমার সামনের মধ্যে আমার সামনে এই নূর মুবারকটা এনে দেন, তাহলে ফেরেশতারা আমার সামনে এসে সালাম জানাবে। তখন আল্লাহ পাক আদমের কপালের মধ্যে নূর মুবারক এনে দিলেন। নূর মুবারক এনে দেওয়ার পরে ফেরেশতারা সামনের দিক দিয়ে এসে সালাম জানায়, সামনের দিক থেকে ফেরেশতারা সালাম দেয়। আদম বলে আল্লাহ, সামনে আনলেন, কিন্তু আমি তো এখন সে আপনার হাবিবের নূর মুবারকটা দেখি না, আমি তো আপনার হাবিবের নূর আমি দেখতে পাই না। যদি আমার হাত মুবারকের মধ্যে আপনি ওই নূর মুবারকটা এনে দেন, তাহলে আমি দেখতে পারতাম। আদমের আকুদ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীর নূর মুবারকটা আদম নবীর আঙ্গুল মুবারকের মধ্যে এনে দিলেন। আর সঙ্গে সঙ্গে আদম নবী বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার চোখের জ্যোতি। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর মাধ্যমে যখন আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক তার প্যারা হাবিবকে পাঠায়া দিয়া
দুনিয়ার জমিনে হযরত আদম নবী থেকে শুরু করে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমনি করে নূহ নবী, ইব্রাহিম নবী, সিলসিলা থেকে শুরু করে আল্লাহর হাবিবের নূর মুবারককে আল্লাহ তাআলা পবিত্র স্থানে ধারণ করে যখন হযরত ঈসা নবীর পরে 500 অথবা 700 বছর গ্যাপের পরে যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবীর নূর মুবারক চলে আসার পরে আল্লাহর হাবিবের পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটার সময় পাখিগুলো আব্দুল্লাহকে সালাম দিত, এবং তিনি যখন জঙ্গলে শিকার করার জন্য যাইতেন ওই জঙ্গলের শিকারগুলো তাকে এসে সালাম জানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন মক্কার প্রকাশ পেয়ে গেল যে আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের কারণে তাকে পশু পাখিরা সালাম করে, আকাশের মেঘমালা ছায়া প্রদান করে, তখন ইহুদি পণ্ডিতরা বুঝতে পারল যে আব্দুল্লাহর মাধ্যমে আব্দুল্লাহর কপালে যে নূরটা রয়েছে সেই নূরের মাধ্যমে নূরে মুহাম্মদী পৃথিবীর জমিনে আবির্ভাব ঘটবে। তখন ইহুদি পণ্ডিতরা চাইল যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবী থেকে বিদায় করে দেবে। পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা যখন চেষ্টা করতে লাগলেন, একদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিকার করার জন্য যখন ঘর থেকে বনের উদ্দেশ্যে বাহির হইলেন, বাহির হওয়ার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিকারের মধ্যে বনে চলে গেলেন, এই মুহূর্তে ইহুদিরা সেই সময় মক্কার যারা জ্যোতিষ ছিল তাদের নির্দেশ অনুযায়ী আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আব্দুল্লাহকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য, এই জন্য যাতে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসতে না পারে, যখন তাকে হত্যা করার জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার চেষ্টা করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আসমান থেকে রহমতের ফেরেশতা দিয়া আমার নবীর আব্বা জানকে সেখানে তিনি হেফাজত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ওহাব ইবনে আব্দুল মানাব দেখতে পাইলেন, আব্দুল ওহাব দেখার পরে চিন্তা করলেন আমার মেয়েটা বিবাহের উপযুক্ত হয়েছে, একটা সুযোগ্য পাত্র আমি পাচ্ছি না, আমি তো এই সুযোগ্য পাত্র পেয়ে গেলাম, এই যদি মুখা মানব না হয় তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা তাকে প্রোটোকল করত না, আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা তাকে হেফাজত করত না, আমার এটা একটা সুযোগ। সে বাড়িতে চলে গেল, স্ত্রীর সাথে পরামর্শ করে মা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের বিবাহের ব্যবস্থা করলেন। বিবাহ হয়ে যাওয়ার পরে যখন বাসর হওয়ার পরে মা আমিনা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকের মধ্যে চুম্বন করলেন, কপাল মোবারকের মধ্যে চুম্বন করতে দেরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি তার নূর মোবারকটা মা আমিনার রহমের মধ্যে ঢেলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহর হাবিবের আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন, বিদায় গ্রহণ করার পরে মক্কার মধ্যে একটা সিস্টেম জারি ছিল। সেই সময় দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার লিডার থেকে একটা নির্দেশ জারি ছিল, যাদের স্বামী মারা যাবে, যারা বিধবা হবে তারা ভালো কাপড় চোপড় পরিধান করতে পারবে না, 1 বছর পর্যন্ত তারা সুগন্ধি গ্রান আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছিল। আমার নবীর আব্বা জান যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে যখন 6 মাস অতিক্রম হয়ে গেল, তখন যখন আমার আম্মা জান মা আমিনা ঘর থেকে বাইর হয়, সারা রাস্তা কে যেন খুশবু দিয়ে মেখে যায়। মা আমিনা যখন পানি আনতে যায় সেইখানেও সুঘ্রাণ, যেই জায়গায় যায় প্রত্যেকটা জায়গায় সুঘ্রাণ ছড়িয়ে থাকে। আরবের লোকেরা বলা বলি শুরু করে দিল যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ
তার পুত্র মারা গিয়েছে, তার বউ এখন বিধবা হয়ে গিয়েছে, কিন্তু সেই বিধবা মহিলা আতর সুগন্ধি ব্যবহার করে, কিন্তু এটা তো আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে, আরবের মহিলাদের জন্য এটা হারাম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সে তারপর এত সুন্দর সুন্দর আতর কেন ব্যবহার করে? একদিন, 2 দিন, 3 দিন করে করে একদিন আব্দুল মুত্তালিবের কাছে এই অভিযোগ চলে আসলো। এই অভিযোগ চলে আসার পরে আব্দুল মুত্তালিব সেখানকার লিডার কিভাবে তার পুত্র বধূকে বলবে, জিজ্ঞাসা করবে। সে চলে গেল নিজের স্ত্রীর কাছে, গিয়ে বলতে লাগলো, স্ত্রী, আমি এই মক্কার লিডার, আমার নাক কান কাটা যাচ্ছে, আমি আইন জারি করেছি, আমি আইন ফরমিয়েছি যে যাদের স্বামী মারা যাবে তারা সুগন্ধি ব্যবহার করতে পারে না 1 বছর পর্যন্ত, কিন্তু আমার পুত্রবধূ নাকি আমেনা নাকি সুগন্ধি ব্যবহার করে। এই বিষয়টা আমার কাছে আসছে, তারা অভিযোগ আমার কাছে দিচ্ছে নালিশ করতে। তখন তার স্ত্রী বলল, স্বামী গো, আমিও বলছি আপনাকে ব্যাপারটা বলবো যে আমেনা যখন ঘর থেকে বের হয়, গোসলখানা থেকে যখন বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, কিন্তু আমি দেখতে পাই আমার নাকের মধ্যে এরকম ঘ্রাণ আসে যে কে যেন ওই গোসলখানার মধ্যে আতরের প্যাকেট, সুগন্ধির প্যাকেট যেন সরাইয়া দিয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। তখন তারা দুজনে চিন্তা করে, জিজ্ঞাসা করি, তারা চলে গেলেন মা আমেনার কাছে। মা আমেনার কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, ও আমেনা, ও পুত্রবধূ, আমি আরবের লিডার, আমি আরবের সরদার এবং কাবার দ্বারক বাহক, কাবার চাবি আমার হাতের মধ্যে। আমি আইন জারি করেছি যাদের স্বামী মারা যাবে তারা 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু তোমার নামে আমার কাছে নালিশ আসলো, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, তুমি নাকি আতর ব্যবহার করো, তুমি নাকি দামি দামি সুগন্ধি ইউজ করো, এই নালিশ আমার কাছে আসলো। তখন আমার নবীজান আম্মা জান ডেকে বলে, আব্বা জান, ও আব্বা জান, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, এজন্য আমি বলছি, যদি আপনারা আমাকে জিজ্ঞেস না করতেন তাহলে আমি বলতাম না। ও আম্মা জানে, এই গ্রান তো আমি ইউজ করি না, এই গ্রান তো আমি কোথায় থেকে লাগাই না, এই গ্রান তো দুনিয়ার কোনো গ্রান না। যেদিন থেকে আমার পেট মুবারকের মধ্যে নূরে মুহাম্মদের আবির্ভাব হয়েছে, ওই দিন থেকে যখন আমি থুতু ফালাই, ওই থুতু থেকে মেশক আম্বরের গ্রান বাহির হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ও গো আম্মা জান, আমি কি বলবো, যেদিন থেকে নূরের মুহাম্মদী আমার পেটের মধ্যে, আমার রহিমের মধ্যে আগমন করেছে, ওই দিন থেকে আমি যখন ঘর থেকে বের হই, ওই আকাশের মেঘগুলো এসে আমাকে ছায়া প্রদান করে, এবং আমি যখন তপ্ত গরম বালুর মধ্যে আমি পা রাখি, গরম বালুর মধ্যে যখন আমার পা রাখি, সঙ্গে সঙ্গে ওই পায়ের নিচে ঠান্ডা শীতল হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা জান, আম্মা জান, যেদিন থেকে নূরে মুহাম্মদী আমার রহিমের মধ্যে এসেছে, সেদিন থেকে আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই, ওই সেদিনের আগ থেকে আমাকে পানি রশি দিয়ে উঠানো লাগতো, কিন্তু যখন যেদিন নূরে মুহাম্মদী আমার পেট মোবারকের মধ্যে এসেছে, সেদিন থেকে রশি দিয়ে আমার আর পানি উঠানো লাগে না। আমি যখন ওই কূপের কাছে যাই, সঙ্গে সঙ্গে ওই কূপের পানি উপরে উঠে চলে আসে, জোরে কোন সুবহানাল্লাহ। ও গো আব্বা জান, আম্মা জান, ওই পানি যেন তার কণ্ঠে বলতে থাকে, ও গো আমেনা, তুমি কেন পানি নিতে আসো? তুমি যদি বলো তোমার বাড়িতে আমরা চলে যাব, কন্যা সুবহানাল্লাহ। ও গো আম্মা জান, আব্বা জান, শুধু তাই নয়, আমি যখন পানি আনতে যাই, আরবের মেয়েরা আমাকে টান দিয়ে ধরে রাখে, বলতে থাকে, আমেনা তুমি যেও না, তুমি যেও না, তুমি যখন চলে যাও এই কূপের পানিগুলো নিচে নেমে যায়, তুমি যতক্ষণ পর্যন্ত থাকো আমাদের একটু কষ্ট করা লাগে না, আমাদের রশি টাইনা পানি উঠাইতে হয় না, ওই পানি অটোমেটিকলি আমরা উত্তোলন করতে পারি, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা জান, আম্মা জান, যেদিন রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারক আমার দেহের মধ্যে এসেছে, সেদিন থেকে ওই প্রথম রাত্রিতে 1 জন নয়, 2 জন নয়, 12 জন নবী আমি মা আমেনাকে সালাম দিয়ে বলে
গিয়েছে। ও মা আমেনা, তোমার রহমের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীর আগমন ঘটতেছে। কোন সুবহানাল্লাহ। এবং প্রথম মাস থেকে শুরু করে প্রত্যেক মাসে একজন নবী আমাকে এসে সালাম দিয়ে গিয়েছেন। ও গো আব্বা জান, আম্মা জান, আমি কি বলবো আপনাদেরকে, গ্রাম তো আমি লাগাই নাই। যেদিন থেকে রাহমাতুল লিল আলামিন নবী পেটের মধ্যে এসেছে, সেদিন থেকে আমি যে রাস্তা দিয়ে যাই, ওই রাস্তা একদিন 3 দিন পর্যন্ত ওই রাস্তায় সুগ্রাম ছড়ায়া থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, সেদিন কামলিওয়ালা নবীকে রিসিভ করার জন্য, তাকে ইস্তেকবাল জানানোর জন্য জান্নাত থেকে 4 জন রমণী তার ঘরের মধ্যে এসেছে। অসংখ্য রহমতের ফেরেশতারা এসেছিল এবং ধাত্রী মারা বলতে লাগলেন যে দুনিয়াতে আমরা কত মানুষের প্রসব করিয়েছি, কত শিশু সন্তান এই দুনিয়ার জমিনে আসতে দেখেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, তার তাশরীফ আনাটা আর অন্যান্য ছেলেদের অন্যান্য সন্তানের তাশরীফ আনাটা আকাশ পাতাল পার্থক্য ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, ধাত্রী মা বলতে লাগলেন কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভিটা মায়ের পেট থেকে কেটে দিয়েছে এবং কে যেন তাকে মায়ের পেট থেকে খাতনা করে দিয়েছে। অন্যান্য সন্তান যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনে, তার গায়ের মধ্যে মায়ের রক্ত লেগে থাকে এবং ময়লা আবর্জনা লেগে থাকে, কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, তার শরীরের মধ্যে ময়লা তো থাকবে দূরের কথা, তাকে জান্নাতি পোশাক পরায়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হতে পেরেছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। মা আমেনা বলে যখন কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, তাশরীফ আনার পরে মা আমেনা কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে যখন চিৎকার করে কান্না শুরু করলাম, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলতেছে, ও দাদা আব্দুল মুত্তালিব চলে আসলো, বাড়ির সবাই চলে আসলো, বলতে লাগলো ও আমেনা তুমি কান্না করছে কেন? আমেনা বলে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। কয় বলে আব্দুল্লাহ নাই মানে? কয় বলে আব্দুল্লাহ যদি থাকতো মানুষের প্রথম সন্তান জন্মগ্রহণ করলে বাজার থেকে মিষ্টি এনে সমস্ত এলাকার মধ্যে বিলিয়ে শেষ করে দেয়, কিন্তু আজকে আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ থাকলে হয়তো বা খেলনা কিনে দিত, হয়তো বা পুতুল এনে দিত, দুনিয়ার কাঠের বোতল অথবা মাটির বোতল, প্লাস্টিকের বোতল হলো কিছু একটা এনে দিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি জিবরাইলকে পাঠায় বলতে লাগলো আমেনা, ও আমেনা তুমি আব্দুল্লাহ নাই বলে কাঁদতেছো। আব্দুল্লাহ থাকলে হয়তো বা তোমার জন্য একটা কাঠের পুতুল এনে দিতাম, তোমার সন্তানের জন্য হয়তো একটা মাটির পুতুল এনে দিতাম, হয়তো বা ভিন্ন কোনো কিছুর একটা পুতুল এনে দিত। ও আব্দুল্লাহর মা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, আপনি একটু অপেক্ষা করেন, আপনার ছেলের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার কোনো খেলনা আমি আল্লাহ পাঠাবো না, আপনি রাত্রে হতে দেন, দুনিয়ার সর্বোত্তম খেলনা চাঁদকে আপনার নবীর জন্য, আমার কামলিওয়ালা নবীর জন্য আমি আল্লাহ খেলনা পাঠায়া, খেলনা বানায়া পাঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন গড়িয়ে যখন রাত্র হলো, রাত্র খাবার পড়ে যখন সন্ধ্যা হয়ে গেল, বাড়ির মধ্যে আনন্দ আমেজ শুরু হয়ে গেল। সকলে মিলে আমার নবী কামলিওয়ালা নবীকে এনে যখন দোলনার মধ্যে বসায় দিলেন, দোলনার মধ্যে বসায় দেওয়ার পরে যখন চারটা একটু 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 করে নিচে নামতে শুরু করলো, নিচে নামার পরে যখন আব্দুল মুত্তালিব তাকে দেখতেছে চারটা যেন নিচে নামতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ে যাবে। আব্দুল্লাহ বলে খাশিয়া, আমি ভয় পেয়ে গেলাম যে না জানি কোন সময় চারটা শিশু নবীর উপর পড়ে যায়। আব্দুল মুত্তালিব ভয় পেয়ে বলতে লাগলেন, যখন আমি ভয় পেলাম দেখলাম হঠাৎ চারটা থেমে গেল। চারটা থেমে যাবার পরে শিশু নবী যখন হাতের ইশারা দিয়ে হাতটা এইদিকে নেয়,
আকাশের চাঁদটা ওইদিকে চলে যায়, আবার যখন হাতের ইশারা দেয় আবার আকাশের চাঁদটা এদিকে চলে যায়, আবার যখন হাতের আঙ্গুল মুবারকটা এদিকে নেয় আবারও হাত চাঁদটা ওইদিকে চলে যায়। আমার নবী যখন হাত এইদিকে নেয় চাঁদ এইদিকে যায়, আমার নবীর সাথে যেন চাঁদটা আমার নবীর আঙ্গুল মুবারকের সাথে খেলনা করতেছে। জোরে গান সুবহানাল্লাহ। চাচা আব্দুল মুত্তালিব নবীজির চাচা জিজ্ঞেস করলো, চাচা তুমি যখন দোলনার মধ্যে ছিলা তোমার সাথে চাঁদ যেন গুনগুন গুনগুন করে কি বলতেছিলাম? আমার নবী ডেকে বলে, চাচা ওই যে চাঁদ যখন আপনি দেখছেন আমার আঙ্গুল মোবারকের সাথে নড়তেছিল আর গুনগুন গুনগুন করতেছিল, ওই চাঁদ আমাকে বলতেছিল তোমার আম্মা কান্না করতেছে, তোমার আম্মা কান্না করতেছে, তুমি কান্না করিও না। তুমি যদি কান্না করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি কান্না করেন তাহলে আপনার মার কান্না বেড়ে যাবে। এজন্য চাচা ওই চাঁদ আমাকে গুনগুন গুনগুন করে বলতেছিল আল্লাহ তাআলা আসমানের চাঁদ হিসেবে খেলনা বানায় আপনি নবীর জন্য পাঠিয়ে দিয়েছে, আপনি নবী কান্না করিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী শিশুকালের বহু কাহিনী এমনি করে যখন আমার নবী হাঁটতে শুরু করলেন, হাঁটতে শুরু করার পরে একদিন যখন মা মেনার কাছে আনা হলো, মা মেনা কাঁদতে লাগলো যে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। সন্তান যখন হাঁটতে শিখে বাবা হাতে ধরে ধরে সন্তানদেরকে হাঁটা শিখায়, কথা বলেন ঠিক কিনা? বাবা মা সন্তানদেরকে ধরে ধরে হাঁটতে শিখায়। মা মেনা চিৎকার করে কাঁদতে বলে আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ নাই। আব্দুল মুত্তালিব দৌড়ে এসে বলে যে আব্দুল্লাহ নাই, তুমি কান্না করতেছো কেন? তাই বলতেছে আব্দুল্লাহ যদি থাকতো তাহলে হাতে ধরে ধরে তাকে চাচার বাড়ি ঘোরাইতাম, মামার বাড়ি ঘোরাইতাম, খালার বাড়ি ঘোরাইতাম, দাদির বাড়ি ঘোরাইতো, নানির বাড়ি ঘোরাইতো, দুনিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরাইতো এবং আরবের মধ্যে ওকাজের মেলা হয় সে মেলার মধ্যে নিয়ে যাইতো। কিন্তু আজকে আব্দুল্লাহ নাই, এই কাজগুলো কেউ করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি জিবরাইলের মাধ্যমে আমার মা আমেনাকে জানায় দিলেন, ও আমেনা ও আমেনা তুমি অপেক্ষা করো, আব্দুল্লাহ থাকলে হয়তো বা চাচার বাড়ি ঘোরাইতো, হয়তো বা মামার বাড়ি ঘোরাইতো, হয়তো বা দুনিয়ার ওকাজের মেলায় নিয়ে যাইতো, হয়তো বা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মেলায় নিয়ে যাইতো। কিন্তু সময় আসছে না রে মা আমেনা, তোমার ছেলেকে আমি দুনিয়ার কোনো কিছুকে ঘোরাইব না। তোমার সাথে শুধু সন্তানের সম্পর্ক, কিন্তু আমার সাথে সম্পর্ক হলো বন্ধুত্বের। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সাথে শুধুমাত্র সন্তান আর মায়ের সম্পর্ক, কিন্তু আমি আল্লাহর সাথে আমার নবীর সম্পর্ক হলো বন্ধুত্বের। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমেনা তুমি সময় আসতে দাও, সময় আসতে দাও, দুনিয়ার কোন এলাকা আমি ঘোরাবো না। আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটাকে সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি মিনাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক বলেন মা আমেনা তুমি সময় আসতে দাও, সময় আসতে দাও, দুনিয়ার কোন এরিয়া, দুনিয়ার কোন সুন্দর জায়গা আমি আল্লাহ ঘোরাবো না। আমার নবীকে আমি আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে নিয়ে যাব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমান, এবং এমনি করে সপ্তম আসমান ব্যাচ করে আরশে আজিম ব্যাচ করে লৌহ কালাম জান্নাত জাহান্নাম আমি নবীকে ঘোরাবো। জান্নাত জাহান্নাম ঘোরানোর শেষে আমার বন্ধুকে আমার পাশে বসায়া আমি আল্লাহ তাআলার দিদার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি, সেই নবীর মিলাদুন নবী আজকে উদযাপন হচ্ছে, সেই নবীর মিলাদুন নবী উদযাপন করতে যাই আমরা আজকে খুশি না বেজার? ও পিছনের বাইরে মনে বেজার। মিলাদুন নবী উদযাপন করে আমরা খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর আলেম আছে তারা বলে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী জায়েজ নাই। আহারে তাদের কত বদনসিব। কবি নজরুল কোনদিন মাদ্রাসার বারিন্দা যায় নাই, কবি নজরুল কোনদিন বুখারী মুসলিম পড়ে নাই, কবি নজরুল কোনদিন কাশ্যপ বাইজাবি পড়ে নাই, সিয়াসিত্তার কোন কিতাব কবি নজরুল পড়ে নাই।
কিন্তু কবি নজরুলের কলমের মাথায় মিলাদুন নবী আসে। কবি নজরুলের কলমের মাথায় আমার নবীর মিলাদ আসে। খুব চমৎকার করে কবি নজরুল কতগুলো মিলাদের কথা লিখেছেন। কবি নজরুল বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমিনা মায়ের কোলে ধোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাত বাণী শিশু রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জোরে জোরে বলেন না মারহাবা। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা আহলে জান্নাতুল বাকি তিনি চমৎকার করে মিলাদুন নবীর কতগুলো কাসিদা লিখে গিয়েছেন, মিলাদুন নবীর কতগুলো নাত লিখে গিয়েছেন। তিনি বলছেন, সকলিদের ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। তিনি আবার আরো চমৎকার করে তিনি বলছেন, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী রাবিউল আউয়াল দিলেন, রাবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা ছবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদ আল্লাহ দিলেন এই নিয়ামত, তাই খুশিতে কুল মখলুকাত। আল্লাহ দিলেন এই নিয়ামত, তাই খুশিতে কুল মখলুকাত। সাল্লে আলা গাহে দিন রাত, সাল্লে আলা গাহে দিন রাত ইয়া মুহাম্মদ ইয়া নবী, ইয়া মুহাম্মদ ইয়া নবী। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী।
আমি যে আলোচনাটা করেছি আল্লাহর হাবিবের মাওলুদ নিয়ে, মিলাদুন নবী নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহর হাবিবের মিলাদ নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু আল্লাহর হাবিবের মিলাদ শেষ হবে না। এবং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, যে নবী দো জাহানের বাদশা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কামলিওয়ালা নবীর শানকে এত আকাশচুম্বী করেছেন, যেই নবী কোনো তুলনা এই পৃথিবীর জমিন এবং কোন নবীর সাথে আল্লাহ পাক করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই চলে আসছে, আমি সময় আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের মিলাদ এবং আল্লাহর হাবিবের আদর্শ নিয়ে জীবন যাপন করা তৌফিক দান করুক। এবং আজকের এই ফিতনার জামানায় অসংখ্য মানুষ আছে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, যারা মিলাদুন নবীকে বেদাত বলে। আমরা তাদেরকে বলতে চাই, তোমরা শুধু নবীর শান যেখানে আসে সেখানে তোমরা মিলাদুন নবী, সেখানে তোমরা বেদাতের ফতোয়া খোঁজো। অথচ তোমাদের মুরব্বীরা, তোমাদের বড় বড় ওস্তাদদের ব্যাপারে যখন তোমরা মিলাদ মাহফিলের আয়োজন করো, বিরানির আয়োজন করো এবং বিভিন্ন খতমের আয়োজন করো, সেগুলো তোমাদের বেদাত হয় না। যদি বেদাত আমরা বলতে চাই, তাহলে তোমাদের মাথা থেকে পা পর্যন্ত সব কিছুই বেদাত। তোমরা নবীজির মিলাদের বেলায়, নবীজির শানের বেলায়, নবীজির মহাব্বতের বেলায় যখন আমরা কোনো অনুষ্ঠান করি, তখনই তোমরা বেদাতের ফতোয়া দাও। তোমরা সাবধান হয়ে যাও। বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই, যে আজকে ভারতের জমিনে এক হিন্দু রাম, সে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীজির ইজ্জতের চাদর নিয়ে টান দিয়েছে। আমরা আজকে এই শাহী মসজিদ থেকে বলতে চাই, যে বিশ্বের মধ্যে আজকে প্রায় 200 কোটি মুসলমান এখনো জীবিত আছে, আল্লাহর হাবিবের 200 কোটি প্রেমিক এখনো জীবিত আছে। তোমরা যদি আমার নবীর শানকে নিয়ে কটূক্তি করতে চাও, আমার নবীর শানকে নিয়ে যদি চাদরের শানে চাদরকে নিয়ে যদি তোমরা আঘাত করতে চাও, তাহলে আমরা বলে দিতে চাই, এই 200 কোটি মুসলমান তাদের জীবন দিয়ে দিবে, কিন্তু নবীজির শান বিন্দু পরিমাণও ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আর ইমানে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের জীবন আমরা দিয়ে দিব, আমাদের জান দিয়ে দিব, কিন্তু নবীজির শান চুল পরিমাণও কমতে দিব না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক।